হ্যালো, ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল ভর্তার রেসিপি। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর কিছু লাগবেই না। তো চলুন কীভাবে আমি বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন প্লিজ ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে, আর আমার অনেকটা উপকার হবে। এখানে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। পটলের গায়ের খোসাটা আমি ছাড়াইনি, জাস্ট একটা ছুরি দিয়ে ঘষে নিয়েছি। নিয়ে আমি পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি। কেউ যদি চান লম্বা করেও কেটে নিতে পারেন। আর এখানে পাকা পটলের সিডসগুলোকে ফেলে দিয়েছি। দিয়ে কড়ার মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়েছি। যতটা জল দিলে পটলটা সিদ্ধ হবে কিন্তু এক্সেস ওয়াটার থাকবে না। সামান্য একটু লবণ দিয়ে আমি পটলটাকে সিদ্ধ করে নেব। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার উপকার হবে। আমি পরবর্তী ভিডিওতে তাদের নাম দিয়ে ধন্যবাদ জানাবো। তো প্লিজ আমাকে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো আমার এখানে পটলটা সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল আছে, তো আমি জলটাকে শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন পুরো জলটাই শুকিয়ে গেছে। এখন আমি এই পটলগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে এটাতে পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভর্তা রেসিপিতে সর্ষের তেলটাই বেশ ভালো যায়, তো আমি সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। সর্ষের তেল দিয়েছি আর বেশ কিছুটা শুকনো লঙ্কা কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে আমি কিছুটা শুকনো লঙ্কা তুলে নেব গার্নিশিংয়ের জন্য। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে, আর দেব রসুন কুচি। এখানে 10 থেকে 12টা রসুন কুচি করে নেওয়া আছে। রসুন কুচিটা দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা লো হাই করে এটাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটাই বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি ব্যালেন্স করার জন্য দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পটলের পেস্টটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে। এইভাবে আমি কন্টিনিউ 7 থেকে 8 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কখনো হাই রেখেছি কখনো লো রেখেছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পটলের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। অলমোস্ট আমার এটা রেডি। এখন আমি ওপর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। তো আমার পটলের ভর্তাটা রেডি হয়ে গেছে। অবশ্যই আমার এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অতি অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। টাটা।